প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ আমরা টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তোমরা জানো কেমিস্ট্রির মূল বিষয় হচ্ছে ইলেকট্রন। সেই ইলেকট্রনের সুন্দরভাবে বিন্যাস জানা আমাদের জন্য খুবই অতীব জরুরি বিষয়, খুবই প্রয়োজনীয়। তো আমরা আজকে সেই ইলেকট্রন বিন্যাস পানির মতো জাস্ট 10 মিনিট ওয়েট করো, তোমরা নিজেরাই পানির মতো যে কোনো মূল্য তোমরা করে দিতে পারবে। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই ইলেকট্রন বিন্যাস। আজকের ক্লাস হবে ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস আজকে আমরা কথা বলবো, ক্লাস করব ইলেকট্রন বিন্যাস নিয়ে। এটি খুবই একটি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো এই ইলেকট্রন বিন্যাস নরমালি মনে রাখা কিন্তু অনেক কঠিন, এই কারণে আমরা ছন্দে ছন্দে আমরা পড়বো। ঠিক আছে, তো শুরুতেই আমরা কিভাবে পড়বো আমরা দেখে নেই। শুরুতেই দেখো, আমরা ছন্দ আকারে কিন্তু বলছি, শুরুতেই ছন্দ আকারে পড়বো। তাহলে ছন্দটা কেমন? ছন্দটা হচ্ছে এস, এসতে হচ্ছে এসো, আবার এসতে এসো, এসো এসো, তারপর পি অরবিটাল, পিতে হয় এসো এসো প্রিয়া এসো। তো দেখো, প্রিয়া হচ্ছে সবারই অনেক কাঙ্ক্ষিত একটি একটা নাম। তো এই প্রিয়াকে দেখো, প্রিয়াকে কিন্তু একবার ডাকলে আসে না প্রিয়া। তো কি করতে হবে? প্রিয়াকে ভালোবেসে আরো একবার ডাকতে হবে। তো এসো এসো প্রিয়া এসো, আবার আমরা লিখবো প্রিয়া এসো। তো আমাদের ইসলাম ধর্মে কি আছে? সম্পর্ক তো হারাম, তো সম্পর্ক থাকা যাবে না। তাহলে কি করতে হবে? বিয়ে শাদী করতে হবে। তো বিয়ে শাদী করার জন্য কি অনেক টাকা পয়সার প্রয়োজন, তো কি করতে হবে? ডিপিএস খুলতে হবে। হ্যাঁ, সেই আমরা ডিপিএস করব। ডিপিএস, দেখো অনেক টাকার প্রয়োজন, সেজন্য আবারও ডিপিএস করতে হবে। আবারও ডিপিএস, তারপর আবার হচ্ছে এফডিপিএস, এফডিপিএস, এবং আবারও পুনরায় এফডিপিএস। ঠিক আছে, দেখছো খুব ছন্দটা দেখো, দারুণ ছন্দ। এসো এসো প্রিয়া এসো, প্রিয়া এসো, ডিপিএস করি, আবার ডিপিএস করি, এফডিপিএস, আবার এফডিপিএস। দেখো আমরা এভাবে মনে রাখতে পারি, এসো এসো প্রিয়া এসো, প্রিয়া এসো, তারপর কি ডিপিএস করি, ডিপিএস করি, তারপর এফডিপিএস, শেষে এফডিপিএস। দেখো আমরা ছন্দ আকারে সুন্দরভাবে পড়লাম। ঠিক আছে, তো এটা যখন হয়ে গেল, দেখো আমাদের কিন্তু 40% হয়ে গেছে। এখন জাস্ট আমরা নাম্বারিং করব। এখন আমরা সিরিয়াল নাম্বার দিব। তো তোমরা জানো কেমন অরবিটাল গুলো, প্রথমে কি অরবিটাল হয়? এস অরবিটাল, এস, পি, ডি, তারপর কি এফ হয়, তাই তো? এখন নাম্বারিং করো, নরমালি সিরিয়াল 1, তারপর 2, তারপর ডি অরবিটাল 3 দিয়ে শুরু, এফ অরবিটাল 4 দিয়ে শুরু। ঠিক আছে, এগুলো হচ্ছে সিরিয়াল নাম্বার। এখন আমাদের আরেকটা জিনিস জানতে হবে, এস অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 1 থেকে সর্বোচ্চ 2টা ধরতে পারে। ঠিক আছে, পিতে 1 থেকে সর্বোচ্চ 6টা ধরতে পারে, ডিতে 1 থেকে সর্বোচ্চ 10টা ইলেকট্রন ধরতে পারে। ঠিক একইভাবে এফ এ ধরতে পারে 1 থেকে 14টি ইলেকট্রন। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা স্পষ্ট বুঝতে পারতেছো। যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টস জানিয়ে দাও। তো আমরা সিরিয়াল দিলাম এবং কয়টি করে ইলেকট্রন ধরে একটি অরবিটালে সেটি দেখালাম। তো এখন আমরা সিরিয়াল নাম্বারটা বসাই দিব। আসো, তো দেখো প্রথমে এস এর নাম্বার, এস শুরু হয় আমরা দেখছি 1 দিয়ে শুরু হয়, এই যে এস শুরু হয় 1 দিয়ে। তো এই যে 1, তারপর 2, শুধু এস গুলো আমরা নাম্বারিং করব, তারপর 3, তারপর এইটা হবে 4, 5, 6, 7 এবং 8। ঠিক আছে, দেখো এস এর নাম্বারিং হয়ে গেল। এখন আমরা কি দেখছি? এখন পি দেখছি। পি শুরু হয়েছে কত দিয়ে? 2 দিয়ে, তাই তো? তাহলে পি শুরু হবে 2 দিয়ে। 2, 3, 4, 5, 6 এবং সেই সঙ্গে 7। দেখো আমরা অলরেডি এস এবং পি অরবিটালের আমরা সিরিয়াল নাম্বার দিয়ে ফেলেছি কিন্তু। ঠিক আছে, তো এবার কি বাকি থাকলো? এবার বাকি থাকলো এস, পি এবং ডি। ডি শুরু হয় আমরা জানি 3 দিয়ে, ডি শুরু হয় 3 দিয়ে, তাহলে ডি শুরু হবে 3 দিয়ে, 3,
তারপরে 4, তারপরে 5 আর একটা 6। ঠিক আছে। আচ্ছা, আমাদের ডি অরবিটালও শেষ হলো। এবার কি এফ অরবিটাল। এফ শুরু হয় কত দিয়ে আমরা জানি? 4 দিয়ে শুরু হয়। তাহলে আমরা এখানে লিখব 4 আর এখানে লিখব 5। ঠিক আছে। দেখো আমরা সন্ধে সন্ধে খুব সুন্দর করে সিরিয়াল নাম্বারগুলো দিয়ে দিলাম। এখন আমরা কি করব? এখন আমরা ইলেকট্রন বসাবো। আসলে ইলেকট্রন দেখবো যে আসলে কোন অরবিটালে সর্বোচ্চ কয়টা ধরে আমরা সেটা বসাবো। ঠিক আছে। যদি কম দরকার হয় তাহলে কম বসাবো, কিন্তু সর্বোচ্চটি আমরা এখানে নাম্বারিং করব। আচ্ছা, তাহলে দেখো এস অরবিটালে কয়টি সর্বোচ্চ ইলেকট্রন ধরতে পারে আমরা আগে দেখেছি। এই যে এই সাইডে যেগুলো আছে এগুলো হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা একটা করে অরবিটালে। তো আমরা এগুলো বসাই দেব। তাহলে এস অরবিটালে ধরবে সর্বোচ্চ 2টা, এসে ধরবে 2টা, পিতে ধরে 6টা, এসে ধরে 2টা, পিতে ধরে 6টা, এসে 2টা, ডিতে ধরে কয়টা? ডিতে ধরে 10টা। আমরা অলরেডি পড়ে ফেলছি। 10টা, পিতে ধরে 6টা, 2টা, 10টা, পিতে 6টা, এসে 2টা, এফতে ধরে 14টা, ডিতে ধরে 10টা, তারপর একইভাবে পিতে ধরে 6টা, এসে 2টা, এফে ধরে 14, 14টি, ডিতে 10, পিতে 6 এবং এসে 2। ঠিক আছে। দেখো তো খুব সুন্দরভাবে আমরা শিখলাম না? দারুণভাবে আমরা শিখলাম। হয়ে গেছে অলরেডি, আমাদের 50% এর উপরে হয়ে গেছে। এখন আমরা টেস্ট করব আসলে আমরা পারি কিনা। ধরো তোমাদের বইয়ের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস Na, সোডিয়াম। তোমরা জানো Na ইলেকট্রন বিন্যাস করতে গেলে এভাবে করতে হবে। সোডিয়াম কত? সোডিয়াম 11। আমরা বলছি তোমাদের কমপক্ষে 30টা মৌল মুখস্থ করতেই হবে। ঠিক আছে। তো আমরা সোডিয়াম দেখব, ইলেকট্রন বিন্যাস করব। তো ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সোডিয়াম আমরা কি দেখব? দেখব আমরা এখন সিরিয়ালে এগুলো বসাবো। এস, এস, পি। এবং দেখো শুধু বসালেই হবে না, আমাদের কিন্তু মনে মনে একটা হিসাব করতে হবে। কারণ অনেকগুলো লিখে ফেললাম, 8s পর্যন্ত লিখলাম, লিখে কি আবার পরে কাটা দিব? এতগুলো তো দরকার নেই। আমাদের যতটুকু ইলেকট্রন দরকার আছে আমরা ঠিক ততটুকুই বসাবো। ঠিক আছে। তো এখানে আমরা কি করব? এস পি, দেখো আমরা এসে ধরে 2টা, এটা 2টা, তাহলে করব 4টা হলো, পিতে ধরে 6টা, 10টা হয়ে গেছে। আর একটা অরবিটাল নিলেই হবে এস। ঠিক আছে। আমরা কিন্তু অলরেডি করে ফেললাম। এখন দেখো নাম্বারিং। এস শুরু হয় 1 দিয়ে, তারপর একটা 2 হবে, তারপর একটা 3 হবে। পি শুরু হয় 2 দিয়ে। দেখো কত সহজে হয়ে গেল। এখন আমরা ইলেকট্রনগুলো বসাবো। এসে ধরে সর্বোচ্চ কয়টা? 2টা। এসে ধরে 2টা। পিতে ধরে কয়টা? 6টা। তাহলে কত হলো? 10টা হয়ে গেছে। আর দরকার কত? 11। 11টা তো মেলাতে হবে না, আমাদের 10টা হয়ে গেছে। আর কত দরকার? একটা। এই যে একটা আমরা এখানে বসে দিলাম। ঠিক আছে। দেখছো? তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস হয়ে গেল না? অনেক সুন্দর। দেখছো আমরা কত সুন্দরভাবে ইলেকট্রন বিন্যাসটা করে ফেললাম। সোডিয়াম। ঠিক এমন তোমাদের আরো কিছু গুরুত্বপূর্ণ আছে। সোডিয়াম আছে, সোডিয়াম তো আমরা করে ফেললাম। ক্লোরিন আছে, আর্গন আছে, স্ক্যান্ডিয়াম আছে। হ্যাঁ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই সঙ্গে আয়রন এবং কপার, এটা আরো মোস্ট ইম্পর্টেন্ট। আমরা অন্য ক্লাসে হয়তো এগুলো দেখাবো। তো আর একটি আমি ইলেকট্রন বিন্যাস তোমাদের করে দেখাচ্ছি, সেটা হচ্ছে ক্লোরিন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আচ্ছা, আমরা এটি মুছে দেই, আর তো এটির দরকার নেই, আমরা এটি শিখে ফেলেছি। ছন্দটা তোমরা অবশ্যই দেখে নিবা ভিডিওতে, দেখে নিয়ে এটা মুখস্থ করে ফেলবা, আলাদা করে খাতায় লিখে নিয়ে মুখস্থ করে ফেলবা। তো আমরা কি করব এখন? আমরা এখন লিখব ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে। তো ক্লোরিন, Cl, ক্লোরিন। দেখো Cl, ক্লোরিন। ক্লোরিন কত? আমরা জানি ক্লোরিন 17। আচ্ছা, ক্লোরিন 17। তাহলে আমরা এখন ছন্দ বসাবো। ঠিক আছে। এসো, এসো প্রিয়া, এসো। দেখো ছন্দ বসাবো, পাশাপাশি আমরা কি করব? ইলেকট্রনটা হিসাব করে নিব। দেখো 10 আর 12 হয়ে গেছে আমাদের। এসো, এসো প্রিয়া, এসো। তারপর প্রিয়া, 10 আর 12, 12 আর হচ্ছে 6, 12 আর 6 কত হয়ে যাবে? 16 হয়ে যাবে। দেখছো? তাহলে আমাদের আরো দরকার, আমাদের আছে কত? 17 আছে। 12 আর 6, 12 আর 6 কত? 18 হয়ে গেছে। তাহলে আমাদের আর দরকার নেই। ঠিক আছে। আমরা এখানেই স্টপ করে দিই। এখন আমরা কি করব? নাম্বারিং করব। শুরুতে এস শুরু হয় 1 দিয়ে, 1, 2, 3। এই যে পি শুরু হয়, আমরা জানি এই যে পি শুরু হয় কত দিয়ে? 2 দিয়ে। এই যে পি শুরু হয়েছে 2 দিয়ে, 2, তারপর একটা 3। আমরা সুন্দরভাবে দিয়ে দিলাম। এখন কি করব? আমরা এখন ইলেকট্রনগুলো বসাই দেব। এই যে এসে ধরে 2টা, এটা ধরে 2টা, এটাতে 6টা। তাহলে কত? 10টা হয়ে গেছে। আর 2টা 12টা। 12টা হয়ে গেল। আর দরকার কত 17 মিলাইতে? আর 5টা দরকার। এই যে 5। ঠিক আছে। দেখো কত সুন্দর আমরা 17টি
ইলেকট্রন বিন্যাস করে ফেললাম ক্লোরিনের। পাশাপাশি আরেকটা জিনিস আমরা মনে রাখবো, আমরা জানি ক্লোরিনের কত 60টা, শেষ কক্ষপথে 60টা। তো শেষ কক্ষপথ কিভাবে বুঝবো? এই যে সংখ্যাটি দেখো, এই সংখ্যাটি সবচেয়ে বড় যেটা, এই সংখ্যাটি সবচেয়ে বড় যেটা হবে সেটি হবে শেষ কক্ষপথ। তো এখন দেখো এটা 1, তারপরে 2 আছে, তারপরে 3 আছে। এখন জয়টা সংখ্যাই থাক, 3 যদি 100টা থাকে তাহলে 100টাই আমাদের শেষ কক্ষপথে ইলেকট্রন। 100টা নাম্বারিং এর উপরে যতগুলো ইলেকট্রন থাকবে সবগুলো আমরা শেষ কক্ষপথ। তাহলে এখানে 3 আছে 2টা, তাহলে 2টার উপর ইলেকট্রন আছে কয়টা? ইলেকট্রন আছে 2টা আর 5টা, কয়টা ইলেকট্রন? 60টা। তাহলে দেখো আমরা পড়েছিলাম ক্লোরিনের শেষ কক্ষপথে 60টা ইলেকট্রন আছে। দেখো এখানে সহজে মিলে গেছে, 5 আর 2 7। ঠিক আছে, এভাবে আমরা সুন্দরভাবে করতে পারি। তো তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ কতটুকু বুঝতে পারছো এটি কমেন্টসে জানিয়ে দিবা, অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবা। যদি কোনো প্রবলেম হয় সেটিও কমেন্টসে তোমরা বলবা, ইনশাল্লাহ আমরা সলভ করবো এটা। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবে নিয়মিত ক্লাস দেখো, ইনশাল্লাহ তোমরা সফল হবাই। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।